সাম্য এবং মানবিকতা এবং ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা করা না হয়, আলটিমেটলি যেটা হবে, এই নির্বাচনটা হয়তোবা বাতিলও হয়ে যেতে পারে। কেননা এমন অনেক অভিযোগও আছে যে তারেক রহমানের অনেক রকমের পেপার ডকুমেন্টস অনলাইনে দেখা যাচ্ছে যে অনুসারে তিনি হয়তোবা, যেহেতু অনেকদিন ধরে ইউকেতে ছিলেন, সুতরাং দ্বৈত নাগরিকত্বের একটা ব্যাপার তার ভিতরে আছে, সেটা অনেকেই হয়তো ধারণা করে নিচ্ছেন। এই অবস্থায় এখন যদি তারেক রহমানের মনোনয়ন বাতিল হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কি বিএনপি সেটা মেনে নেবে? অথবা তার মনোনয়নপত্র বাতিল করার ক্ষমতা কার আছে? কারো কি আছে? যদি না আসে, সেটা বিএনপি যদি সরকার যদি গ্রিন পাস যদি দেও, তাহলে জামাত শিবির সেটাকে মেনে নিবে, অথবা এনসিপিকে সেটা মেনে নিবে। তাহলে এই যে বৈষম্যটা তৈরি হচ্ছে, এই যে অরাজকতা তৈরি হচ্ছে, এর বিরুদ্ধে সংস্কারের কথা যেটা বলা হচ্ছে 17 মাস ধরে বাংলাদেশে, আমরা নির্বাচনের যদি ইকুইটি প্রতিষ্ঠা করা না হয়, তাহলে আমরা দেখতে পাই যে সেই ইকুইটিটা আলটিমেটলি 17 বছর অথবা 54 বছরের যে সংস্কৃতি, সেটাই চালু থাকবে। সুতরাং আমরা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছি, আমরা বলছি বাংলাদেশের জন্য সংস্কারের কথা বলছি, আমরা বলছি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছি, আমরা বলছি জনগণের সরকারের কথা বলছি, কিন্তু আমরা এই নির্বাচনের মধ্য দিয়ে যদি নিশ্চিত করতে না পারি, তাহলে আলটিমেটলি নির্বাচন ভাগাভাগি নির্বাচন অথবা নির্বাচন খেলা কি কাজ, আমি সেটা বুঝতে পারি না। এখন আমরা যে কথাগুলো বললাম, সেই কথাগুলোর মধ্যে কোন জায়গাতে আপনি দ্বিমত পোষণ করেন, কিভাবে দ্বিমত পোষণ করেন, সেটা আমাদেরকে জানাবেন। সুতরাং জরিপের ফলাফল আমরা দেখতে পাচ্ছি বিএনপি এবং জামাত মোটামুটি কাছাকাছি হেড অন ফাইট করছে। ছাত্র সংসদ নির্বাচনে যেহেতু জামাত এগিয়ে আছে, সুতরাং আমরা দেখতে পাই যে জামাত প্রচণ্ড রকমের শক্তি বর্তমানে পেয়েছে। এখন বিএনপি শক্তিটা একটু একটু করে হয়তো বা কমছে। আবার যে 17% ভোট এখনো আওয়ামী লীগের যে ভোট, সেগুলো এখনো আনডিসাইডিং, সেগুলো কোন দিকে যাবে, এবং আমাদের ধারণা হচ্ছে সেগুলো জামাতের দিকে যাবে। এবং এগুলো গেলে যেটা হবে, বাংলাদেশে 54 বছরের ইতিহাসে প্রথমবারের মতো জামাত শিবির বাংলাদেশে ক্ষমতায় আসবে, এবং বাংলাদেশের যে রীতিমতো মানে প্রথাগত যে শাসনতন্ত্র, সেটার বিরুদ্ধে একটা বিপ্লবী পরিবর্তন আসবে বলে আমাদের ধারণা। কিন্তু বাংলাদেশের যে এলিট সমাজ আছে, তাদের কাছে জিনিসটা একদম করে অ্যাকসেপ্টেবল না। সেজন্য আমরা দেখতে পাচ্ছি এলিট শ্রেণীর যেই মিডিয়াগুলো আছে, যেই প্রোপাগান্ডা মেশিনগুলো আছে, সেগুলোতে তারা ডিফারেন্ট বক্তব্য দেখাচ্ছে, তারা নানা রকমের ইস্যু সামনে নিয়ে আসার চেষ্টা করছে। এখন দেখা যাক, আমরা চাই বাংলাদেশ পরিবর্তনের পথে এগিয়ে যাক, অগ্রগতির পথে এগিয়ে যাক, বাংলাদেশ ইনক্লুশনের পথে এগিয়ে যাক, বাংলাদেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাক, বাংলাদেশ তার যোগ্য সন্তানদেরকে যথাযথভাবে মূল্যায়ন করুক।